আজ ২৫শে সেপ্টেম্বর। জাতিসংঘে একটিমাত্র ভাষণে ইতিহাস গড়েছিলেন বঙ্গবন্ধু। ১৯৭৪ সালের আজকের দিনে দেয়া সেই ভাষণের মধ্য দিয়েই প্রথমবার জাতিসংঘে ধ্বনিত হয় বাংলা ভাষা। একই সঙ্গে এই ভাষণ প্রতিষ্ঠা পায় বিশ্বজুড়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার বলিষ্ঠ উচ্চারণ হিসেবে। বাংলা ভাষা, বাঙালি ও বাংলাদেশের জন্য অনন্য এই ঐতিহাসিক দিনটি স্মরণ করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে এই ভাষণ ছিল বিশ্ব পার্লামেন্টে বঙ্গবন্ধুর প্রথম ও শেষ ভাষণ। কিন্তু সেই একটি ভাষণে তিনি গেঁথে দিয়েছেন বাঙালি জাতি ও বিশ্বের শোষিত মানুষের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিপ্ত হবে। এবং আমি জানি আমাদের প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো লাখো শহীদের বিদেহী আত্মায় তৃপ্ত নিহিত রয়েছে। সেই ভাষণ ছিল বিশ্বের একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে প্রথম ভাষণ। জাতিসংঘে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম জনগোষ্ঠীর মুখের ভাষা বাংলার প্রথম উচ্চারণ। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। তৎকালীন বিশ্ব মোড়লদের ষড়যন্ত্র উপেক্ষা করে বঙ্গবন্ধুর চেষ্টায় জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে বাংলাদেশ, যার মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার স্থায়ী ভিত প্রতিষ্ঠিত হয়। এই ভাষণ তাই স্বাধীন বাংলাদেশের মানুষের জন্য ছিল এক অনন্য অর্জন। যুদ্ধের ধ্বংসস্তূপের উপরই বাংলাদেশের জন্ম হয়েছিল। তারপর থেকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে আমরা সম্মুখীন হয়েছি। একই সঙ্গে ভাষণটি ছিল সারা বিশ্বের অধিকারহারা মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠার বলিষ্ঠ উচ্চারণ ও সাহসী পদক্ষেপ। বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ের ভিত্তিতে পৃথিবী গড়ার প্রত্যয় ছিল সেই ভাষণে। বিশ্বের সকল জাতি ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে অগ্রসর না হলে মানুষের দুঃখদশারা এমন বিরাট আকার ধারণ করবে, ইতিহাসে যার তুলনা পাওয়া যাবে না। অবশ্য বর্তমানে অসংখ্য মানুষের পুঞ্জীভূত দুর্দশার পাশাপাশি মুষ্টিমেয় মানুষ যে অভূতপূর্ব বৈশ্বিক সমৃদ্ধি ও সুখ সুবিধা ভোগ করছে, তার তুলনা ইতিহাসে বিরল। ঐতিহাসিক সেই ভাষণের পর আজও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় ভাষণ দেওয়ার সেই ধারা ধরে রেখেছেন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার যে লড়াই শুরু করেছিলেন জাতির পিতা, আজও তা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। আমি বাংলাকে জাতিসংঘের একটি অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করারও আহ্বান জানাচ্ছি। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।